আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হামে ৩০০ শিশুর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা ভাবলেন না কেন সংসদে? শফিকুল ইসলাম মাসুদ। দেশে হামে ৩০০ জন শিশু মারা গেছে জানিয়ে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগের কথা ভাবেননি তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দল জামাত ইসলামের সংসদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ। আজ সংসদ অধিবেশনে তিনি বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা কতটা নির্লজ্জ এই বিএনপি। আপনারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর জানাবো, সরকার ৪ মাসে দেশকে আরও ১ লক্ষ কোটি টাকা ঋণের জালে বেঁধেছে। রংপুর ৪ আসনের এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মধ্যে দেশকে আরও ১ লক্ষ কোটি টাকা ঋণের জালে বেঁধে ফেলেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনে ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান। এদিকে গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে বলেন শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন যে যেসব শিক্ষকরা বিগত ২০ বছর ধরে গ্রামে শিক্ষা ফাঁকি দিয়ে শহরে এসেছেন তাদেরকে আবার গ্রামে পাঠাতে হবে, কেননা গ্রামে শিক্ষক সংকট থাকবে আর সবাই শহরে এসে সুযোগ সুবিধা নিয়ে শিক্ষকতা করবে, সেটা হতে পারে না। তিনি বলেন, শিক্ষায় গ্রাম অঞ্চল অনগ্রসর থাকতে পারে না। ৬০,০০০ শিক্ষক সংকট নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা চলছে, এভাবে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। জানাবো, কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক গ্রেপ্তার। নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর উপর থেকে নদীতে ফেলে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী ২৫ নামের এক যুবককে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪। আজ হঠাৎ করে ভেনেজুয়েলায় পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আসলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ভেনেজুয়েলায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ভেনেজুয়েলায় বর্তমান যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলায় যেটি শুরু হয়েছে সেটি আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। ভেনেজুয়েলার এই কার্যক্রমগুলোর মধ্যে আসলে বিষয়গুলো নিয়ে সবাইকে খুব মর্মাহত করেছে। এ পর্যন্ত ১৬৪ জনের লাশ খুঁজে পাওয়া গেছে, আরও ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ সেখানে রয়েছে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভেনেজুয়েলার ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা ভাবলেন না কেন সংসদে? শফিকুল ইসলাম মাসুদ। সারা বাংলাদেশে হামে প্রায় ৫০০ জন শিশুর মৃত্যু হয়েছে। এরপরও বিএনপির স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন এখন পর্যন্ত পদত্যাগ করেননি সেই প্রশ্ন তুলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন যে বিএনপি এত নাকি জনপ্রিয় দল, তারা দেশের জন্য এটা করে ওটা করে, অথচ ৫০০ জন মানুষের যে মৃত্যু হয়েছে এই ঘটনায় আসলে আপনারা এখন পর্যন্ত পদত্যাগ করেননি কেন সেই প্রশ্ন তুলেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ বলেন যে শিক্ষামন্ত্রী যা স্বাস্থ্যমন্ত্রী সবাই যার যা জায়গা থেকে শুনলাম খুবই দায়িত্ববান ব্যক্তিদের আপনারা দায়িত্ব দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ৫০০ জন শিশু মৃত্যু হলো, আপনাদের শরীরে কি কোনো বাতাস লাগে না? এমন কথাই তিনি সংসদে জিজ্ঞেস করেছেন। তখন বিএনপির এমপি মন্ত্রীরা সবাই এদিক সেদিক তাকাতাকি করে নিজেদের মধ্যে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু কোনো কেউই সদুত্তর দিতে পারেনি। একটি কথা স্বাভাবিকভাবে বলতে গেলে যে সারা বাংলাদেশে এত
বিপুল পরিমাণ ছোট ছোট বাচ্চা শিশু মারা গেল। এই ঘটনা আসলে কেমন করে ঘটছে সেই প্রশ্ন তুলেছেন তিনি আরো জানান, আমি বলতে চাই, কবে আপনাদের হুঁশ ফেরত আসবে? শেখ হাসিনা যে আপনাদের দীর্ঘদিন জেল হাজতে রাখত, পিটুনি দিত, জনগণের উপর নির্যাতন করত, আপনারা ক্ষমতায় এসে দেখতেছি হাসিনার থেকে আরো 10 গুণ অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আপনার মধ্যে আর হাসিনার মধ্যে পার্থক্য কি সেটি আমাদেরকে স্পষ্ট করে জানাবেন দয়া করে। সরকার 4 মাসে দেশকে আরও 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে বেঁধেছে বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য, রংপুর 4 আসনের কাউনিয়ার সংসদ সদস্য আক্তার হোসেন তিনি বলেছেন যে বিএনপি নাকি মিতব্যয়ী, বিএনপি কোনো প্রজেক্ট এখন পর্যন্ত তৈরি করেনি, কিন্তু বসে বসে শুধু গিলেছে। বিগত মাত্র 4 মাসে 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে তারা নিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা ব্যাংকিং খাত থেকে লোন করেছে। তাহলে তারা মূলত দেশকে কি দিয়েছে? শেখ হাসিনা তাও তো বিদেশ থেকে ঋণ এনে তারপর দেশের উন্নয়নে তিনি কাজ করেছেন, কিন্তু আপনারা আসলে দেশকে কি দিয়েছেন সেই প্রশ্ন করা হয়েছে। এছাড়াও আরও প্রশ্ন করা হয়েছে যে আপনারা যদি দেশকে কিছুই নাই দিতে পারেন তাহলে আপনাদের আসলে ক্ষমতায় আসার প্রয়োজন ছিল কি? দেশের জনগণ আপনাদের এই আর দুর্নীতিপনা আর সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি আর কতকাল সহ্য করবে? জনগণের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বিগত 17 বছর ধরে শেখ হাসিনার অত্যাচারিত হতে হতে শেষ পর্যন্ত তারা মূলত শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়িয়েছে। এখন আপনারা এসেছেন, আপনাদের অবস্থা তো হাসিনার দলের থেকেও খারাপ। আপনাদের ধর্মমন্ত্রী ঋণ খেলাপি, অমুক ঋণ খেলাপি, তমুক ঋণ খেলাপি, ব্যাংক থেকে টাকা নেন, খাল খননের নামে ড্রেনের মতো ছোট ছোট খাল খনন করে রাখেন। তারপর আপনারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন। এমন একটি রাজনৈতিক দলকে কারই বা ইচ্ছা জাগে যে ক্ষমতায় আপনাদেরকে বসাতে চায়? সুতরাং এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা যদি ভালো হতে পারেন তাহলে হয়তো দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু আমরা আপনাদেরকে কখনোই ক্ষমা করব না, কারণ আপনারা নিজেরা ঋণ খেলাপি। আপনারা আপনাদের দলে যাদেরকে রেখেছেন তারা প্রত্যেকেই দেশের বিরুদ্ধে, বিদেশে টাকা পাচারের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অনেকে তুরস্কে টাকা পাচার করেছে, অনেকে এদেশ সেদেশে টাকা পাচার করেছে, অথচ তারা কিন্তু কেউই ব্যাংকের টাকাগুলো নিয়ে আর ফেরত দিচ্ছে না। সুতরাং আমরা কিভাবে আপনাদের সঙ্গে সমঝোতা আসব? যদি সমঝোতায় আপনাদের সঙ্গে আসতে পারি তাহলে শেখ হাসিনা কি দোষ করেছিল? এমন প্রশ্ন তুলেছেন তিনি এবং তিনি বলেছেন আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে দেশের জনগণ যেমন সিদ্ধান্ত নিয়েছে আপনাদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেবে, সেটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা একটু অপেক্ষা করুন। দেশের জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সারা দেশ জুড়ে শুধু লোডশেডিং আর লোডশেডিং। আপনারা জনগণকে আসলে কি দিতে পেরেছেন? এমন প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবারও গ্রামে পাঠানো হবে বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে যেসব শিক্ষকেরা প্রায় 20 বছর ধরে আপনি আপনার নিজের গ্রাম ছেড়ে শহরে এসেছেন, শহরের রঙিন জীবন দেখে নিজের মধ্যে খুব উত্তেজনা কাজ করে, তাদের উদ্দেশ্য করে আমি বলছি, শিক্ষক হয়েছেন গ্রামের ছাত্রদেরকে পাঠদান করবেন, কিন্তু আপনি বছরের পর বছর ধরে ঢাকাতে এসে পড়ে রয়েছেন। আপনার ভিতর আর অমানুষের ভিতর পার্থক্য কি? আপনি কিসের শিক্ষক? আপনি কখনো যদি নিজেকে দরিদ্র মানুষের পাশে না দাঁড়ান, এলাকার যারা অনগ্রসর রয়েছে তাদের পাশে না দাঁড়ান, আপনার শিক্ষক হওয়া মানায় না। এর থেকে আপনার উচিত আরও কৃষক হওয়া উচিত ছিল, কারণ কৃষকেরা সবার মুখে অন্ন তুলে দেয়। কিন্তু আপনি যে শিক্ষক হয়েছেন, আপনি যে প্রতিজ্ঞা করেছেন যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, শিক্ষক একটা মহৎ পেশা, অথচ আপনারা ঢাকাতে এসে যে কোচিং বাণিজ্য শুরু করেছেন, আপনাদের এই বাণিজ্যে কিন্তু ধস নামিয়ে দেব ইনশাআল্লাহ। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান যে বছরের পর বছর ধরে ঢাকায় এসে পড়ে আছেন, অথচ গ্রামের কত খারাপ অবস্থা। নিজের গ্রামের দিকে একবার তাকান। আপনার জন্ম হয়েছে কি শুধুমাত্র শহরে এসে নিজের পকেট ভারী করা, আর আপনার কোনো দায়িত্ববোধ নেই।
যদি এটাই ভেবে থাকেন তাহলে আপনাদেরকে বাছাই করে তারপর আমরা গ্রামে ফেরত পাঠাবো এবং লাইসেন্সকেও বাজেয়াপ্ত করব। যদি দেশে থাকতে হয়, দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়, যান দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। যদি এটা না করতে পারেন তাহলে আপনি শিক্ষক নামে একজন কলঙ্ক ব্যক্তি হিসেবে থাকবেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, এখনই বলবো যে আপনারা আপনার জায়গা ছেড়ে তারপর নতুনদেরকে সুযোগ দিন। আর আপনারা যারা মহান শিক্ষক রয়েছেন তারা গ্রামে যান। গ্রামে 60,000 গ্রামের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। সুতরাং আপনাদেরকে সব বিষয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে। বাংলাদেশে যেমন 82 লক্ষ মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে, তাদেরকে আসলে এই জায়গা থেকে ফেরত আনা